হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। কালকে আমরা দেখেছি মানি নাইট র ব্রলের মাঝখানে কাট হয়ে গিয়েছিল। আপনারা জানেন 2টা সপ্তাহ ধরেই এমনটা হচ্ছে। আর কালকে ব্রল যখন স্টার্ট হয়েছে এর মধ্যেই মানি নাইট র ক্লোজ হয়ে গিয়েছে। আর তাদের ব্রলটা কিভাবে শেষ হয়েছে আপনাদের আমি বলি। রোমান রিন্সের টিম অ্যাডভান্টেজ পেয়েছে আর রোমান রিন্সের টিম সবাইকে মেরে রিং এর বাইরে ফেলে দিয়েছে। আর সবাই মিলে আবার রিং এর মধ্যে ঢোকার চেষ্টা করতেছিল, কিন্তু তারা মাঝখানেই থেমে গিয়েছিল আর ভিতরে ঢুকে গিয়েছিল লোগান পল। আর লোগান পলের সাথে কি হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। লোগান পলকে পুরো টর্চার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রোমান রিন্স, সিএম পাঙ্ক, উসো সবাই মিলে তাকে প্রাইমের যে ড্রিঙ্ক সেটা দিয়ে গোসল করিয়েছে। আর হেল্প করার জন্য কেউই আসেনি। ড্রু ম্যাকিন্টায়ার, ব্রনসন রিড, ব্রন বেকার, ব্রক লেসনার সবাই চলে গিয়েছিল। লোগান পলকে প্রাইম দিয়ে গোসল করানোর আগে কোটি কাটার মারা হয়েছে, জিটিএস মারা হয়েছে, ইভেন রোমান রিন্স লাস্টে গিয়ে স্পেয়ারও মেরেছিল। তারপরে জিমি উসো প্রাইম বটল নেয় এবং সবাইকে একটা একটা করে দেয় এবং লোগান পলকে এই প্রাইম বটল দিয়ে গোসল করানো হয় এবং ফেস টিমের সবাই প্রাইম বটল নিয়ে কিন্তু চিয়ার্স করেছে। আর সিএম পাঙ্ক একদম ঝাড়ু নিয়ে এসে ঝাড়ু দিচ্ছিল। সিএম পাঙ্ক একটু প্রাইম বোতলের ড্রিঙ্ক খায়নি, রোমান রিন্স খেয়েছিল। আর এটা মানডে নাইট র অফেয়ারে ছিল, এর জন্য এটা লাইভ দেখায়নি। এছাড়া আপনারা আরো একটা ভিডিও দেখতে পাচ্ছেন, সিএম পাঙ্ক রোমানের পিছনে যাচ্ছে, রোমানের মতোই হাঁটতেছিল। আর তার একসাথে আছে, আপনারা জানেন এরা জিব্রোস। তারা জিব্রোসের দুইজনই ভয়েস দিয়েছে, ভয়েস বলতে ডাবিং করেছে। আর এর জন্য কিন্তু এদের কেমিস্ট্রি ভালোই চলতেছে। আমি চাই কোডি রোডস এরকম রোমান রিন্সের সাথে কিছু একটা করুক, কিন্তু কোডিকে ডাব্লিউডাব্লিউ একটু অন্যরকম দেখাচ্ছে। কোডি এমন একটা ফিল করে যে সে নার্সিস্টিক, সেই চ্যাম্পিয়ন। আর এরকম হয়েছে মানি নাইট র শেষ হওয়ার পর। এছাড়াও ব্রক লেসনারের বিষয় বলবো, আপনারা পুরো ভিডিও দেখবেন। এরপর আমরা কথা বলবো সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের যে স্টেজ সেটার আপডেট নিয়ে। আপনারা যারা মানি নাইট র দেখেছেন, ডাব্লিউডাব্লিউ নিজেই দেখিয়েছিল ওয়ার গেম স্টেজ বা স্ট্রাকচার কেমন হবে। ডাব্লিউডাব্লিউ দেখানো বাদেও আমি আপনাদের আলাদা কিছু ভিডিও দেখাচ্ছি। ডাব্লিউডাব্লিউ লাইট অন করেছে, চেক করতেছে, খুবই সুন্দর লাগতেছে। স্যান দিয়েগোতে পেকো পার্কের যে স্টেডিয়াম, এটা আসলে অনেক সুন্দর। আর ভিডিওতে দেখাই যাচ্ছে ডাব্লিউডাব্লিউ অনেক বেশি এলইডি লাগিয়েছে, অনেক বড় বড় স্ক্রিনস ডাব্লিউডাব্লিউ সেট করেছে। এছাড়া আপনারা এই অ্যাঙ্গেলের ভিডিও দেখেন, এইখান থেকে ডাব্লিউডাব্লিউ এন্ট্রি করবে। এই ড্যাগআউটকে তো আপনারা টিভিতে দেখতে পারবেন না, এটা এখান থেকে ডাব্লিউডাব্লিউ গরিলা পজিশন থেকে সুপারস্টার স্টেডিয়ামে পাঠাবে। কিন্তু সুপারস্টার যখন বের হবে সেটার ভিউ আরো সুন্দর হবে। অনেক বড় স্টেডিয়াম ডাব্লিউডাব্লিউ তৈরি করে ফেলেছে। আমার এই সেটআপ বা স্টেজ দেখে ভালোই লাগতেছে। এছাড়াও বেশি ভালো লাগতেছে সার্ভাইভাল সিরিজ ওপেন এয়ারে হবে। ডাব্লিউডাব্লিউ কখনো কিন্তু সার্ভাইভাল সিরিজ ওয়ার গেম ম্যাচ ওপেন এয়ারে করেনি। শিকাগোতে একবার হয়েছিল অনেক ক্রাউডের সামনে, যখন সিএম পাঙ্ক রিটার্ন করেছিল, কিন্তু সেটা স্টেডিয়ামে ছিল না। আপনারা রেসলম্যানিয়ার একটা ফিল পাবেন। এই যে স্টেজের কনস্ট্রাকশন হয়েছে বা হচ্ছে, এটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো সোলো সিক এবং প্যান্টার বিষয়। আপডেট এসেছে, প্যান্টা আসলে ইনজুরিতে পড়েছে। প্যান্টার যে ইনজুরি সেটা ডিসলোকেটেড শোল্ডারে হয়েছে এবং বলা হচ্ছে প্যান্টা আগেই একটা ইনজুরি নিয়ে সাফার করতেছিল এবং সে ম্যাচের মধ্যে চেষ্টা করতেছিল তার যে শোল্ডার ঠিক করার জন্য, কিন্তু আপনারা দেখেছেন ডাব্লিউডাব্লিউ মেডিকেল টিম তাকে অ্যালাউ করেনি। আর এর জন্যই তাদের ম্যাচটা 12 মিনিটের জন্য প্ল্যান ছিল, ডাব্লিউডাব্লিউ 4 মিনিটে শেষ করেছে। এবং আপনাদের এটাও বলে দিই, প্যান্টা যদি ইনজুরিতে না পড়তো তাও ডাব্লিউডাব্লিউ সোলো সিকাকে জিতাতো। আর সে যেহেতু জিতেছে, সামনে গিয়ে আমরা গুন্থারের সাথে তার ম্যাচ দেখবো, হিল ভার্সেস হিল। এটা দেখতে ভালোই লাগবে। এরপর আমরা কথা বলবো সার্ভাইভাল সিরিজের বিষয় এবং এটার ম্যাচ কার্ড কি আপনাদের আপডেট বলে দেই। সার্ভাইভাল সিরিজ 2025-এ ডাব্লিউডাব্লিউ 4টা ম্যাচ কনফার্ম করেছে। প্রথম ম্যাচ হচ্ছে মেন্স ওয়ার গেম ম্যাচ। হিল টিমে আছে ব্রক লেসনার, ড্রু ম্যাকিন্টায়ার, ব্রন বেকার, ব্রনসন রিড, পল হেইম্যান। আর যদি আমরা ফেস টিমে দেখি, সবার সামনে কোডি রোডস আছে, তারপর সিএম পাঙ্ক, রোমান রেইন্স, জে উসো এন্ড জিমি উসো। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমার মনে কোশ্চেন ছিল এবং অনেকেই কোশ্চেন করতেছিল, ব্রক লেসনার আর ড্রু ম্যাকিন্টায়ার কিভাবে কো এক্সিস্ট করবে। কিন্তু রয়ের মধ্যে ব্রক লেসনার ড্রু ম্যাকিন্টায়ারের গলায় হাত রেখেছিল। আমার কাছে ভালোই লেগেছে এই হিল টিমকে। যাই বলেন, ফেস টিমের থেকে হিল টিম অনেক বেশি স্ট্রং। যেমন প্রথমে ব্রক লেসনার খুবই স্ট্রং, তারপর ড্রু ম্যাকিন্টায়ার, তারপর ব্রন বেকার, আর ব্রনসন রিডের সুনামি তো আছেই। লোগান পলও ভালো অ্যাথলেট। আর যদি আপনারা ফেস টিমে দেখেন, রোমান রেইন্স, সিএম পাঙ্ক আর কোডি রোডস ছাড়া কিন্তু ওইরকম লেভেলের সুপারস্টার বা ওইরকম স্ট্রং আমি জে উসো, জিমি উসোকে বলবো না। বাট আপনাদের মতামত কি, হিল টিম বেশি স্ট্রং না ফেস টিম স্ট্রং, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা উমেন্স ওয়ার গেম ম্যাচের কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন হিল টিমে বেকি লিঞ্চ আছে, ল্যাশ লেজেন্ড, নায়া জ্যাক্স, আসকা এবং কাইরি সেন। আর ফেস টিমে যদি দেখেন, এইজে লি, শার্লিক ফ্লেয়ার, রিয়া রিপ্লি, অ্যালেক্সা ব্লেস এন্ড ইও স্কাই আছে। এরপর আমরা নিকি বেলা এবং স্টেফানি বেকারের ম্যাচ দেখতে পারবো। আর এটা অবশ্যই ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য।
জন্য। এরপরে আমরা জন সিনা এবং ডমিনিক মিস্টেরিওর ম্যাচ দেখবো WWE ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য। এখানে 4টা ম্যাচ আমরা দেখেছি, আরো একটা ম্যাচ অ্যাড হতে পারে যদি WWE চায়, কিন্তু WWE কিন্তু স্ম্যাকডাউন টেপ করে নিয়েছে। আমার মনে হয় না এরকম কিছু হবে। 4টা ম্যাচ ভালোই হবে, যেমন উমেন্স ওয়ার গেম ম্যাচ, তারপর মেন্স ওয়ার গেম ম্যাচ, তারপর জন সিনাও আছে। এখানে যেহেতু টাইটেল ম্যাচ আছে ভালোই হবে। আমার কাছে ম্যাচ কার্ডগুলো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। এরপর আমরা ব্রক লেসনারের বিষয় বলবো। আর ব্রক লেসনার মানডে নাইট রতে এমন একটা মোমেন্ট দিয়েছে, পুরো ডেকেড পর্যন্ত লোকের এটা মনে রাখবে। এটা একটা আইকনিক মোমেন্ট হয়েছিল, আমি তো এই মোমেন্টটাকে আইকনিক মোমেন্ট বলবো। ব্রক লেসনারের ফানিয়েস্ট মোমেন্টের মধ্যে এটা 1 নম্বরই থাকবে। আপনারা জানেন ব্রক লেসনার তার এন্ট্রেন্সে স্লিপ করেছিল। আমি সত্য বলতে যখনই পায়োটা ফুটেছিল আমি ভেবেছিলাম পায়োটা ব্রক লেসনারের চোখে বা মুখে লেগেছে। আমি কিন্তু প্রথমে হাসিনি, আমি ভয় পেয়েছিলাম হয়তো ব্রক লেসনার ইনজুরিতেও পড়তে পারতো। আপনারা যদি টাইমিংটা দেখেন, পায়রো এবং স্লিপটা একসাথে হয়েছিল। ওই সময় ব্রক লেসনার পড়লো, কিন্তু ইমিডিয়েটলি সে দাঁড়িয়ে গিয়েছিল। তখন আমি বুঝেছি সে পড়ে গিয়েছিল আর কি। এবং আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিও পেয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ব্রক লেসনার কেন পড়ে গিয়েছিল। লেসনার ভুল করে এক পা সামনে দিয়েছিল এবং ওই র্যাম্পটা ঢাল ছিল, এবং ব্রক লেসনার তো জাম্প করেই তার এন্ট্রেন্সে, তাই সে পড়ে গিয়েছিল। আর আপনারা ভিডিওতে বুঝতেই পারতেছেন ব্রক লেসনার আসলে ব্যথা পেয়েছে, কিন্তু এর মাঝখানে সে নিজেকে কন্ট্রোল করে ফেলেছে। এবং ব্রক লেসনার দেখেন কিভাবে ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে গেল। আর পল হেমন কিন্তু হাসি আটকাতেই পারতেছিল না, আর সামনে ব্রন বেকার ছিল, সেও হাসতেছিল। এবং ব্রক লেসনার এই ক্যারেক্টারটাকে আটকানোর জন্য ব্রন বেকারকে টুপি পরিয়ে দিয়েছে। আর এটা কিন্তু অ্যাক্সিডেন্টই হয়েছে। কালকে আমি রিয়াকশন অনেক হাসাহাসি করেছি। আমি কিন্তু ব্রক লেসনারের ফ্যান, আমারও একটু খারাপ লেগেছে পরে যখন আমি ভিডিওটা দেখেছি। আমি তো লাইভ দেখে আপনাদের সাথে রিভিউ নিয়ে আসি, তাই ওই সময়টা আমি না বুঝে লাইভে যা দেখেছি তাই আপনাদের বলেছি। আপনারা কিন্তু রাগ করবেন না। আর ব্রক লেসনার কিন্তু 48 ইয়ার্স ওল্ড, সে খুব ভালোভাবেই নিজেকে সামলিয়ে নিয়েছে। আমরা বা আপনারা কেউ হলে এটা কিন্তু সাথে সাথে ঠিক করতে পারতাম না। ব্রক লেসনারের জন্য আসলে প্রশংসা করতে হবে। এছাড়াও শেষ হওয়ার পর ব্রক লেসনার যখন যাচ্ছিল রিং থেকে বের হয়ে, সেই স্পটটাকে দেখাচ্ছিল ক্রাউডদের, অথবা পল হেমনকে বলতেছে দেখো আমি এখানে স্লিপ খেয়েছিলাম। ব্রক লেসনার কিন্তু ওইখানে স্লিপ খায়নি, আরেকটু সামনে খেয়েছিল। এছাড়াও ড্রু ম্যাকিন্টায়ার এসে ওই স্পটটাকে বা ওই জায়গাটাকে দেখে এখানে এসে স্লিপ খেয়েছে। আর ব্রক লেসনারকে দেখা যাচ্ছিল সে নিজেকে এম্বারেস করেছে, মানে সে মনে করতেছে আর কি। কিন্তু যাই হোক, ব্রক লেসনারের যেটা হয়েছে তো হয়েছেই। ওয়ার গেমে আমরা ব্রক লেসনারের আসল রূপ দেখতে পারবো। আমি ওয়ার গেমে ব্রক লেসনারের ডমিনেটিং দেখতে চাই। আমি আসলে ওয়েট করতেছি, আপনারা ওয়ার গেমের জন্য ওয়েট করতেছেন কিনা, বা ব্রক লেসনার কিভাবে ম্যাচ করবে কেজের মধ্যে, আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা রোমান রেইন্সের বিষয় বলবো। আর এখনো যারা ভিডিও দেখতেছেন আপনারা চেক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব না করেন চট করে নেন, মাত্র 2 সেকেন্ড লাগবে। আমরা মানডে নাইট রতে দেখেছি রোমান রেইন্স হিন্ট দিয়েছে এবং সে বলেছে টাইটেলটা তার উপর বেশি স্যুট করে। সে এটা বলেনি কোন টাইটেল। রিং এর মধ্যে কিন্তু 2টা চ্যাম্পিয়ন ছিল। আর সিএম পাঙ্ক কিন্তু প্রশ্ন করেছিল কোন চ্যাম্পিয়নের কথা তুমি বলতেছো বা কোন টাইটেলের কথা বলতেছো। রোমান রেইন্স কি অ্যান্সার দিল, বলে তুমি ফিগার আউট করো। আর রোমান রেইন্স এটা ইন্টেনশনালি বলেছে যেন ফ্যানরা এটা ফিগার আউট করে। কিন্তু রিপোর্ট জানা যাচ্ছে এটা রোমান রেইন্স মোস্ট লাইকলি রেসেলমেনিয়াতে সিএম পাঙ্ককে ফেস করবে। রোমান রেইন্স কিন্তু দুইজনকেই দেখতেছিল, কিন্তু চান্স বেশি আছে সিএম পাঙ্ককে সে ফেস করবে। আপনারা জানেন সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের একটা স্টোরি আছে, এই সার্কেলটা কাছে আসতেছে। আর কোডি রোডসের সাথে আনফিনিশ বিজনেস আছে, সেটা ডাব্লিউডাব্লিউ লেট করলেও সমস্যা নেই। কোডি এবং র্যান্ডি অর্টনের ম্যাচটা আমরা শুনতে পাচ্ছি যে রেসেলমেনিয়াতে হতে পারে। তো আপনারা এটা মানতে পারেন কোডি, র্যান্ডি অর্টন, আর এদিক দিয়ে রোমান এবং সিএম পাঙ্ক। এবং সিএম পাঙ্ক নিজে জিজ্ঞেস করেছে তুমি কার কথা বলতেছো, এবং সিএম পাঙ্ক উল্টা দোষ চাপাচ্ছে কোডিকে যে তোর টাইটেলের কথাই বলতেছে। মোস্ট লাইকলি সিএম পাঙ্কের সাথেই হতে পারে। আপনারা রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের ম্যাচ দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।